নিজেদের কর্মের কারণে, নিজেদের আচরণের কারণে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দুর্ঘটনার শিকার হই। গত ঈদ উল ফিতরের সময় হঠাৎ করে বিকেলবেলা সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসলো দ্রুত রাস্তায় মোবাইল বের করতে হবে। কেন, কি সমস্যা হচ্ছে? বলে যে ছেলেপেলেরা এত বেশি স্পিডে মোটরসাইকেল চালাতে গিয়ে আপনি বলবেন। ঢাকা চিটাগাং রোডে ওই সময় ওই ঈদের দিন অনেকগুলো দুর্ঘটনায় প্রাণ গিয়েছে। এই অবস্থা দেখে সরস্বতী মহোদয় ফোন করলেন সমস্ত জেলা প্রশাসকদের যে দ্রুত তোমার মোবাইল ফোন পাঠাবো, রাস্তায় এই জীবনগুলোকে বাঁচাতে হবে। এটি যদিও সামান্য এমন কোনো বড় অর্থ নয়, কিন্তু আমরা চাই যে আমরা যেন এইভাবে এরকম দুর্ঘটনার শিকার না হই। এই দুর্ঘটনার শিকার না হতে চাইলে আমাদের কিন্তু সচেতন হতে হবে। আপনারা যারা আপনাদের পরিবারের সদস্য হারিয়েছেন, আপনারা ওই বিষয়টা সবাইকে সতর্ক করবেন যে এইভাবে যেন আর কেউ, সবাইকে, সব নাগরিককে আজকে আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সবাইকে সচেতন হতে হবে। আমরা যেন আমাদের সন্তানটি এই যে অ্যাক্সিডেন্টগুলো হয় আপনার ছেলে স্পিডে চালিয়েছে, নাহলে আমার ছেলে স্পিডে চালিয়েছে, হয় আমার ছেলেটা ড্রাইভিং লাইসেন্স নাই, নাহলে আপনার ছেলেটা ড্রাইভিং লাইসেন্স নাই, আইদার একটা। হঠাৎ করে যদি একদম কেউ কিছু কোনো কিছু নাই, কোনো অপরাধ নাই, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে কেউ মারা যায় না। তো সুতরাং এই বিষয়গুলো আমরা যেন অবশ্যই গুরুত্ব দিয়ে দেখি। যাদের হাতে, আমি যারা বাবারা আছেন, যাদের আরো সন্তান আছে, তাদের বাবারা যখন তাদের সন্তানের হাতে মোটরসাইকেল তুলে দিবেন, অবশ্যই তুলে দিবেন, কিন্তু সে যেন ম্যাচিওর হয়, তার যেন ড্রাইভিং লাইসেন্স থাকে, সে যেন অবশ্যই হেলমেট নিয়ে চালায়। আর আমরা সবকিছু তাড়াহুড়া করি। আমাদের মনে হয় যে আরো 1 ঘন্টা আগে বসলে পৃথিবীটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আসলে কি তাই? আমরা যে এত সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে থাকি, আমরা একটা জায়গায় যাবো, সেখানে আমাদের অনেক বেশি তাড়া থাকে। কেন তাড়া? সবাই তো তাড়া কেন? কি না আসতেছে না সেটা দেখার সময় নেই। যে গাড়ি চালাচ্ছে তারও তাড়া, সে যাবে কত স্পিডে, আমি গিয়ে নামাই আবার আরেক ট্রেন নিতে হবে। সবার অনেক তাড়া। এই যে তাড়া, এই তাড়ার কারণে যে কত জীবন আপনারা মাঝখানে দেখেছেন, ওই যে পেট্রোল পাম্পে, ওই চেক পোস্টে একসাথে কতগুলো প্রাণ ঝরে গেল। সে উদ্যোগ দুর্ঘটনা আহতদের সহায়ের জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু তাহলে একটু তাকাবেন। এবার শরীফ মিয়া, মোহাম্মদ শরীফ মিয়া।